আমরা আসলে একটা সেফ দেশ চেয়েছিলাম। আমি যেদিন জুলাইয়ের জন্য রাস্তায় নেমেছিলাম, আমার সাথে একাধিক মেয়ে নেমেছিল, কারোর পলিটিক্সে আসার কোনো ইন্টেনশন ছিল না, পর টেবিলে ফিরে আমাদের ইন্সপিরেশন ছিল। কিন্তু পর টেবিলে ঢুকতে গিয়েও আমরা আজ অব্দি অনেক গালিগালাজ বকার এখনও শিকার, এবং সেখানে সব সমন্বয় কখনোই এনসিপির না। কিন্তু কথা হচ্ছে এনসিপিকে আমরা যখন নিজেরা চুজ করেছিলাম, আমাদের জুলাই থেকে তারা এসেছিল, যখন এই সমন্বয়করা এই মবগুলো করছিল, এই সবগুলো কিন্তু সার্টিফাইড নিউজ, যেগুলো বড় বড় নিউজ চ্যানেলে আসে, আমরা এক্সপেক্ট করেছিলাম। একটু করে নেবেন যে আপনি কিন্তু একজনের নাম অলরেডি মানে অন ক্যামেরা বলেছেন, তার এটা কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু একটা কনফিউশন থেকে যাবে। জি, আমি আসছি যে সমন্বয়কের কথা শেষ করি। আমরা এনসিপিকে সেখানে আসলে স্টেপ নেওয়া বা অ্যাটলিস্ট একটা অফিসিয়াল স্টেটমেন্ট জারি করা আমরা এক্সপেক্ট করি। আমি ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা আহসান লাবিবের কথায় যখন আসি, তিনি একটা ভার্সিটির ক্যাম্পাসে, তিনি ছাত্রলীগ হোক, তিনি যাই হোক, আমরা তাকে বিচারের আয়তায় আনতে পারতাম। আমাদের দেশে বিচার বিভাগ আছে, 4টা পিলারের একটাই বিচার বিভাগ, সেখানে না এনে আমরা তাকে অন ক্যাম্পাসে শামীম মোল্লাকে কিভাবে তারা মবের মাধ্যমে হত্যা করে, যেখানে সব থেকে বড় তিনি ছিলেন। জাহাঙ্গীরনগর ভার্সিটির সব থেকে বেশি নারীদেরকে গালিগালাজ করা লিবারেল নাই, তাদেরকে আওয়ামী দোসর থেকে বলা, নিকি জামানের মতো হাজারো ইতিহাস থাকবে। শুধুমাত্র তিনিই নন, যারা যারা জুলাইকে লিবারেল হিসেবে প্রকাশ করতে চেয়েছেন, তারা তার কাছ থেকে গালি খাননি, এরকম মানুষ খুবই কম থাকবে। জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে থাকা যে কোনো মানুষ আসলে তাকে এক নামে চিনে, তার সাথে কথা বলতে ভয় এর জন্য পায়, আবার কোন মবের শিকার হয়ে যায়। তাহলে কি জাহাঙ্গীরনগরে সবাই ওনাদেরই দলের এক নেতা ছাত্র শক্তি দীপু হত্যার মতো সবসময় ভয় থাকবে যে কখন আমাদেরকে জ্যান্ত মেরে ফেলা হবে, যেখানে একটা ভার্সিটি হওয়া উচিত ছিল সেফ ক্যাম্পাস, তাদের দল থেকে আসা। কিন্তু ওই দলের মধ্যে থেকে আজকে দীপু হত্যা, যাকে হচ্ছে ধর্মীয় ট্যাগ দিয়ে হচ্ছে পুলিয়ে এক সময় ও তাকে হচ্ছে যে তাকে মেরে ফেলা হয়েছিল। কোথায়? ওটা জানুয়ারি হয়েছিল। এটা ছাত্র শক্তি মারছে? না না না, ওটা আগের। আচ্ছা, এরকম জিনিসগুলো, আমার কথা হচ্ছে তিনি এই সব করার পরও ওপেনলি এই শামীম মোল্লা হত্যা বলেন, নিকি জামানকে এরকম পাবলিক শেমিং, শামীম মোল্লা কি ছাত্রলীগ ছিল? হ্যাঁ, উনি এক্স ছাত্রলীগ মেম্বার ছিল, এবং তাকে ক্যাম্পাসে অন ক্যাম্পাস তাকে মব করে হত্যা করা হয়। বিচার এখনো শেষ হয়নি, ওটা হচ্ছে তদন্ত কমিটিগুলো চলতেছে। আর মানে আহসান লাবি হচ্ছে সাময়িক বহিষ্কার ছিল বেশ কিছুদিন। শুধু বহিষ্কার? আমরা কি এনসিপি থেকে শুধু এইটুকু এক্সপেক্ট করি? তারপর ক্রিমিনাল অফেন্স ইজ ক্রিমিনাল অফেন্স, এটার সাথে এনসিপি সম্পর্ক আমি বুঝলাম না। সে যেহেতু ছাত্র শক্তি করে, এইজন্য ছাত্র শক্তির সে তো ছাত্রলীগ নেতা, ও নির্বাচিত, জাকসুতে নির্বাচিত। আপনারা কি করতেছেন, ইনভেস্টিগেশন করতেছে পার্ট এ থেকে ইউনিভার্সিটি? হ্যাঁ হ্যাঁ, যেটা হয় আর কি নরমালি, আমরা তো জানি সবকিছুরই তদন্ত কমিটি হয়। হাবিব ভাইরাও ঢাকা ইউনিভার্সিটি দেখাচ্ছে তদন্ত কমিটি হয়, তদন্ত কমিটি শেষ পর্যন্ত কত দূর যায় এটা হাবিব ভাই ভালো বলতে পারবে।